Good morning, my family. Welcome to মামুনিস লাইফস্টাইল। আজ শনিবার, সকাল এখন 6টা বাজে। আজ আমার বিশেষ একটি দিন। আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মেয়ের এক্সাম আছে, তাই সকাল সকাল উঠে আগে খাবারের ব্যবস্থা করছি। কারণ একটু সেদ্ধ ভাত করে যদি খাইয়ে না দিই তাহলে তো খাবে না, না খেয়েই চলে যাবে। তো সেদ্ধ ভাতটা রান্না করে আমাদের জন্য চাটা করে নিয়েছি। এখন স্লাইস দিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে মেয়ের স্কুলের জন্য রেডি করব। স্কুল এখন তো এক্সাম, টিফিনটা বানাতে হয় না, তাই একটা কাজ কম আছে। ওই টাইমটুকুর মধ্যে আমরা বলছি যে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে বাকি কাজ করে নিব। মেয়েকে স্কুলে না পাঠিয়ে তো অন্য কাজ হয় না। আর সকাল সকাল এক কাপ চা না খেলে এনার্জিটাও পাওয়া যায় না। চাটা খেয়ে নিলে আমি এনার্জি পাই। মোটামুটি 12টা পর্যন্ত আমি চলতে পারি ভালোভাবে। আর আজ হলো একটা বিশেষ দিন। কেন বলেছি সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা টের পাবে। অবশ্য থাম্বনেল দেখে হয়তো তোমরা টের পেয়েই গেছো। আজ আমার মেয়ের জন্মদিন। আজকের দিনটা অল্প ভালো করেই পালন করব বলে ভেবেছিলাম, কিন্তু উপায় নেই, এক্সাম চলছে। আজ অ্যাডভান্স ম্যাথসের এক্সাম আছে। তো আমি চা খেয়ে এসে আর চুলটা বেঁধে দিচ্ছি। মেয়েটাই কদিন থেকে রেগুলার এক্সাম, তো প্রচুর চাপ যাচ্ছে। রাত্রে ঘুম হচ্ছে না ভালো করে, আবার সকাল সকাল উঠে রেডি হয়ে যেতে হচ্ছে। আগের কয়দিন তো 6:30টায় ভ্যান চলে আসতো, কারণ গরমের জন্য স্কুলের টাইমিংটা চেঞ্জ করেছিল। তখন তো আরও কষ্ট হয়েছিল। 2 দিন থেকে আবার ভালো হয়েছে, আবার আগের টাইমে চলে আসছে। 8টার দিকেই ভ্যান আসে, তো একটু টাইম পাওয়া যায়। আর বৃষ্টিটা হচ্ছে তো গরমটা কমে গেছে, তার জন্য আর কি ভালো হয়েছে। মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি। নর্মালি যখন স্কুল টাইম থাকে তখন 2টো বেনি করতে হয়। এখন তো এক্সাম, এখন চেক করবে না, আর কিছু বলেও না এক্সাম টাইমে। নাহলে তো রোজই তোমার 2টো করে বেনি গেঁথে যেতে হয়, নাহলে তো প্রেয়ার লাইনের মধ্যে একদম যা ইচ্ছা তাই করে, ওরা একদম খুব ভালোই পানিশ করে। তার জন্য আর উপায় নেই, টাইম না থাকলেও 2টো বেনি করে যেতে হয়। তো এক্সামের জন্য একটা বেনি করা হচ্ছে। তো চুলটা বেঁধে অল্প ভাত মেখে খাইয়ে দিব। যদি ভাত মেখে খাইয়ে না দিই না, আমার মেয়ে না খেয়েই চলে যাবে। এত টেনশন করে বলার মতন না। ওর টেনশনের জন্য না আমারও টেনশন হয়ে যায়, প্রচুর টেনশন করে। এই যে এখানে ভাত নিয়ে বসেছি, জোর জবরদস্তি করে জল দিয়ে গিলে 2 গরস ভাত খেয়েছিল, 2 গাল মাত্র খেয়েছে, তারপরে আর খাওয়াতেই পারলাম না। ওর এক্সাম থাকলে মানুষটা যেন কেমন চেঞ্জ হয়ে যায়, না ভাত খেতে চায়, না ঘুমাবে, কী যে করে উড়িয়ে যায়। ওর সঙ্গে সঙ্গে আমারও একই অবস্থা হয়। কিন্তু আজকে ওর বার্থডে, তো যেই ভ্যান দিয়ে যায়, ভ্যানের বাচ্চাগুলো বলেছে ওকে চকলেট নিয়ে যেতে। এমনিতেও আমরা দিয়ে দিই, তো চকলেট নিয়ে যাবে, স্কুলে দিবে। আর স্কুলের বান্ধবীরা ধরেছে এক্সামের পরে পার্টি দিতে হবে। তো নাইলে তো আজকেই দুপুরে ওরা আসতো, ওদের নিমন্ত্রণ থাকে, প্রতি বছরই আছে। এইবার তো উপায় নেই, কারণ মানডে আবার এক্সাম আছে। তাই সকালে ভোলের তরকারি ভাত করেছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে বাকি সমস্ত কাম করে দুপুরে রান্না করে নিয়েছিলাম। এখন মোটামুটি 3টা বাজে। একদিকে পায়েস বসিয়েছি আর একদিকে কেকটা বসিয়েছি। আমার কেকটা হয়ে গেছে। আমি ভেজ কেক বানিয়েছি, কারণ আর শনিবার, ডিম তো খাবো না, তার জন্য ভেজ কেক করেছি। তো কিছুই করব না, তবু নিয়মটুকুন তো করতেই হবে, মেয়ের বার্থডে বলে কথা। তো আমরা বাড়ির সবাই কেকটা কাটাবো, একটু লুচি পায়েস করে খাবো, এইটুকুনই আর কি। প্রত্যেকবার তো ফ্রাইড রাইস মাংস টাংস করা হয়, আর শনিবারে নিরামিষে তো সেটা হবেও না, তাই আর করলামও না। তার মধ্যে এক্সামের জন্য মেয়েও টাইম দিতে পারবে না, মানডে আবার এক্সাম আছে। বললো কিছু করতে হবে না, সিম্পলি কেকটা কাটি খালি, তাই আর কি। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভেজ কেক, একদম জালিদার হয়েছিল। 1 কেজি ওজনের কেকটা বানিয়েছিলাম, কারণ সবাই একটু তো খেতে হবে। আর কেক
যদি ছোট করে বানানো হয় না, সবাইকে দিতে দিতে নিজের ভাগেই থাকে না, তাই একটু বড় করে বানিয়ে নিয়েছি। এমনিতেও কেকটা আমি বানাই। এই কেক বানানোর পিছনে আমার অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা বললে অনেকটাই সময় লাগবে, সময় সাপেক্ষ। আমি কেক বানানো শেখার কারণ একবার 14তে বন্যার সময় না, আমার মেয়ের বার্থডে ছিল। আমাদের এখানে তো বন্যা, প্রচুর বন্যা হয়েছিল লোয়ার আসামে। তখন যেদিন বন্যার চলে গেল 2 দিন পরেই মেয়ের বার্থডে ছিল। তখন আমরা কৃষ্ণায় থাকতাম, সারা কৃষ্ণায় ঘুরেছি, কোথাও তো একটা বার্থডে কেক পেলাম না। তারপরে মেয়েকে না ব্রিটানিয়া কেক এনে এই বার্থডেটা মানে করা হয়েছিল। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কেক বানানোটা শিখবই। আমার মেয়ের বার্থডে কেক আর মানে কোথাও থেকে আনবো না, নিজেই বানাবো। তারপরে ইউটিউব দেখে দেখে মোটামুটি শিখে নিয়েছিলাম। তারপরে তো এখন সার্টিফিকেটের জন্য আমার এক বান্ধবী আছে, বান্ধবীর কাছে গিয়ে যে আইসিংটা একটু প্রবলেম হচ্ছিল, আইসিংটা শিখে আসছি। আর তোমার সার্টিফিকেটটাও পেয়েছি, আমার কাজে দিয়েছে জিনিসটা। কারণ সেবার যা অভিজ্ঞতা হয়েছিল না, সেই অভিজ্ঞতার কথা বলে বোঝানো যাবে না। খুবই কষ্টকর হয়েছিল। বাচ্চা একটা বার্থডে কেক কাটবে বলে কান্নাকাটি করছে, আর এদিকে আমরা একটা কেক ম্যানেজ করতে পারিনি। এই অবস্থা হয়েছিল আমাদের, জানো তো বন্ধুরা। তো এই করতে করতে সন্ধে হয়ে গেল, কারণ কেকটাকে অল্প ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। তারপরে এখন ডিজাইনটা করলাম। আমার মেয়ের হোয়াইট কালারের কেক লাগে, তাই কমপ্লিটটাই হোয়াইট দিয়ে করেছি, কোনো রকম ফুড কালার ইউজ করিনি। তো এই তো কেক কাটতে বসে গিয়েছে। প্রত্যেকটা বাচ্চাদের জীবনে এই একটা বড় দিন, বিশেষ দিন, তাই না? ওরা বছরে একবার এইটার অপেক্ষাতেই থাকে, কবে আমার বার্থডে আসবে, কবে আমি কেকটা কাটবো। তাই আজকে ওর জীবনে এই দিনটা চলে আসছে। তো এবার লোকজন ছাড়া একা একা, সেটার জন্য ভালো লাগছে না বলছিল, কিন্তু উপায় নেই, এক্সাম, কাউকে ডাকলেও তো আসবে না। আশেপাশে কোনো বাচ্চাকে ডাকলেও কোনো বাচ্চাই আসবে না, কারণ সবারই তো এক্সাম চলছে। এক্সাম টাইমে কেউ আধা ঘন্টা টাইমও নষ্ট করতে চায় না। তাই বললাম এইবারটুকুন চালিয়ে নাও, দাদন দিদন আমরা আছি আমাদের সঙ্গে, উপায় তো নেই, নেক্সটবার ভালো করে করব। তো আমার মা বাবাকে কেকটা কেটে খাইয়ে দিচ্ছে, কারণ আমার বাবার রুমে গিয়ে কেক কাটা হয়েছে, ওর দাদনের সামনে গিয়ে কেক কাটবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের জন্য এখান পর্যন্তই, বাই বাই।